আজ আমরা যে শোক মিছিল বার করেছি এর কারণ কি আছে, যে আমাদের রাহবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী সাহেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এই শোক মিছিল। আজিজানে গ্রামী, আজ যে ইরাক তার উপরে আমেরিকা ও ইসরায়েল মিলে যে হামলা করেছে, এটা অনেক বড় অন্যায় আছে যে তার বাড়িতে থাকা অবস্থায় না বলেই, যদিও একটা আলোচনা চলছিল কয়েকদিন ধরে, সেই আলোচনা শেষ হওয়ার আগেই গোপনে তার বাড়িতে হামলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। আজিজক, আজ আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সাহেব তিনি যে শহীদ হয়েছেন, তিনি কি জন্য শহীদ হয়েছেন? ইসরায়েলের যে দুশমন তিনি কেন হলো? এই কারণে দুনিয়ার যে কোনো স্থানে, যে কোনো জায়গায় যখন কখনো মুসলিমদের উপরে জুলুম হয়, সর্বাগে আমাদের রাহবার আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সাহেব আওয়াজ তোলে। ফিলিস্তিনে 40,000 বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তখন দুনিয়ায় অনেক বড় বড় শক্তি আছে, শক্তিশালী দেশ আছে, কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলেনি। কিন্তু একমাত্র বিশ্বের বুকে এমন একটি দেশ আছে, যখন দুনিয়ার যে কোনো প্রান্তে হোক না কেন, চাই সে মুসলমান হোক, শিয়া হোক, আর যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি সে মুসলিম হয়ে থাকে, তাদের উপরে জুলুম হয়ে থাকে, এই ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সাহেব তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে সর্বদা। এটাই হলো তার অন্যায়। সেই কারণে আজকে ইসরায়েল তাকে নির্মমভাবে হত্যা করেছে। আইজানে গ্রামী, এই শিক্ষা তিনি মাওলা হোসাইন থেকে নিয়েছে, কেন সেই রক্ত, সেই বংশের তিনি আছেন। সেই শিক্ষা তিনি হোসাইন থেকে নিয়েছে। সেদিনে যেমন ভাবে 60 হিজরিতে যেমন মাওলা হোসাইনের সামনে এজিদ নামক ব্যক্তি যখন এসেছিল, বাইয়াতের প্রস্তাব দিয়েছিল, তখন মাওলা হোসাইন ইবনে আলী আলাইহিস সালাম এই বলে ওই বাইয়াতকে ফিরিয়ে দিয়েছিল, মিসলি লা ইউবাউ মিসলা। আমার মতো ব্যক্তি, এজিদের মতো ব্যক্তির হাতে কখনো বাইয়াত করতে পারে না। সেই রাস্তায় আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সাহেব, আরে আজকে বিশ্বের মুখে যে জালিম কি আছে, ইরাক আছে, আমেরিকা আছে, ইসরায়েল আছে, কেন? এই কারণে এরা হচ্ছে মানবতার দুশমন। কেন? বাচ্চাদের মারা এটা কোনো মানবতা নয়। আজকে দেখুন, কালকে যে কদিন ধরে চলছে, কালকে হাসপাতালের উপরে হামলা করা হয়েছে। এর আগে যে ছাত্রী, ছোট ছোট বাচ্চিরা ছাত্রীরা যে স্কুলে ছিল, সেই স্কুলের উপরে হামলা করেছে। 150 জনেরও বেশি ছাত্রী মারা গিয়েছে। তো এদের উপরে আল্লাহর গজব অবশ্যই নাজিল হবে। আমরা ধিক্কার জানাই এবং দুনিয়ার মানবতা এদেরকে ধিক্কার জানাই। আজিজানে গ্রামী, দেখুন যে হসপিটালের উপরে হামলা করা, বাচ্চাদের উপরে হামলা করা, নির্মমভাবে বাচ্চাদেরকে মারা, এটা কোনো মনুষ্যত্ব আছে? এটা মানব জাতির পরিচয় নাই। আজিজানে গ্রামী, দেখুন ওই ছাত্রীদের উপরে ওই স্কুলে যখন হামলা করেছিল, কিছু মানুষ যখন তাকে বাঁচানোর জন্য গেল, তাদেরকে বলছে আবার বোমা মারলো তাদের উপরে। যারা বাঁচাতে গিয়েছিল তারাও সেখানে ধ্বংস হয়ে গেল। আজিজো, দেখুন এই যে ইরানের উপরে হামলা হচ্ছে, শুধু ইরান নয়, এটা দেখতে হবে হক ও বাতিলের লড়াই আছে। একদিকে হক আছে যে সর্বদা মুসলিমদের সাপোর্ট করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আর একদিকে বাতিল আছে যে বাচ্চাদের উপরে হামলা করে, নারীদের উপরে হামলা করে। সেই ইসরায়েল ও আমেরিকাকে আমরা ধিক্কার জানাই। ইসরায়েল নিপাত, ইসরায়েল নিপাত, আমেরিকা নিপাত, আমেরিকা নিপাত, ইসরায়েল মুর্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ। আমাদের এই প্রতিবাদ মিছিল এইভাবে চলতে থাকবে। আজকে সারা বিশ্বের ভিতরে যেখানে মানবতা আছে, যার ভিতরে চাই যে কোনো মযহাবের হোক না কেন, তারা আজকে ওই জালিমদের বিরুদ্ধে বলছে।
হিন্দুরাও বলছে, আমার হিন্দু ভাইয়েরাও এর জন্য প্রতিবাদ করছে। বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখবেন, সোশ্যাল মিডিয়ায়, যে আজকে যে আমেরিকা ও ইসরায়েল যে অন্যায় করেছে, এতে বিভিন্ন ধর্মের মানুষ ধিক্কার জানাচ্ছে। এটা অন্যায় আছে, কেননা বাচ্চাদেরকে মারা, নারীদেরকে মারা, এটা হচ্ছে অন্যায়। আরে দুনিয়ার বুকে যদি কোনো মনুষ্যত্বের কোনো ব্যক্তির ভিতরে থাকে, অবশ্যই সে আমেরিকার বিরুদ্ধে বলবে, ইসরায়েলের বিরুদ্ধে বলবে, সে ইরানের সাপোর্ট করবে। এটা কোনো জাতি ধর্ম বিষয় নয়, এটা হচ্ছে হক ও বাতিলের লড়াই আছে। আমেরিকা মুর্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, আয়াতুল্লাহ আলী খামেনাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, 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 আয়াতুল্লাহ আলী খামেনাই জিন্দাবাদ। আয়াতুল্লাহ আলী খামেনাই সাহেব মৃত্যুর কিছুদিন আগে বলেছিলেন যে আমার জীবনের আলাদা কোনো মূল্যই নেই, যদি তারা আমাকে মেরেও ফেলে তবু এটাকে আমাদের হার ভেব না। ইমাম হোসাইনের আদর্শে অটল থাকবে, জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে এটা পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি। তিনি এই বার্তা দিয়েছে যে কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। মাওলানা হোসাইন ইবনে আলী আলাইহিস সালাম কালকে 7 হিজরিতে যখন এসিদ নামক নিষ্ঠুর জালিম যখন এসেছিল তার সামনে, তো তার সামনে দুনিয়ার বড় বড় শক্তি সবাই মাথা নত করেছিল। বিভিন্ন দেশের সব মোল্লা মুফতিরা সবাই মাথা নত করেছিল, কিন্তু জাহেরার লাভ মাওলানা হোসাইন ইবনে আলী নিজের মাথা কাটাতে রাজি ছিলেন, কিন্তু ওই অন্যায়ের হাতে, জালিমের হাতে বাইয়াত করেননি। তো আয়াতুল্লাহ আলী খামেনাই সাহেব, তারই সন্তান আছে, তারই রক্ত আছে। এই কারণে দুনিয়া অনেক চেষ্টা করেছে যে সুপ্রিম পাওয়ার বলা হয় আমেরিকাকে, তার সামনে অনেক দেশ তারা সবাই মাথা নিচু করছে, গোলামি করছে। কিন্তু দুনিয়ার বুকে এমন একটি দেশ আছে, ইরান, সর্বদা মাথা উঁচু করে আছে আর উঁচু করে থাকবে। তাই আয়াতুল্লাহ আলী খামেনাই সাহেব দেখে দিয়েছে, দেখো আরে যদি অন্যায় হয়, যদি জুলুম হয় দুনিয়ায় বাচ্চাদের উপরে, নারীদের উপরে, তাহলে আমি কথা বলবো, আর জালিমের সামনে কখনো মাথা নত করবো না। আরে নিজের জীবন দিয়ে দেব, কিন্তু জালিমের সামনে কখনো মাথা নত করবো না, জালিমের সামনে কখনো গোলামি করবো না। আজকে মুসলমানদের অনেক কান্ট্রি আছে, অনেক দেশ আছে, কিন্তু দেখুন সবাই গোলামি করছে। আমেরিকার বিরুদ্ধে একটি কথা বলারও হিম্মত নেই। কালকে যখন ফিলিস্তিনের বাচ্চাদের উপরে জুলুম হচ্ছিল, নারীদের উপরে জুলুম হচ্ছিল, তখন ইরান, আয়াতুল্লাহ আলী খামেনাই সাহেব, ইরানের সুপ্রিম লিডার, অনেক চেষ্টা করেছিল মুসলমানদের একত্রিত করার জন্য, যে তোমরা এক হও। দেখো ওই যে আমেরিকা, ইসরায়েল আর বাচ্চাদের উপরে হামলা করছে, নারীদেরকে মারছে, হসপিটালে হামলা করছে, এর বিরুদ্ধে এক হও। কমস কম এটা তো করতে পারো, তাদের জিনিসগুলো, তাদের পণ্যগুলো বয়কট করতে পারো। কিন্তু সেখানে ওই মুসলিমের অনেক কান্ট্রির অনেক নেতা মুফতিরা তারা সেখানে এক হয়নি। আজকে যে নিউজে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, আমেরিকাতে নিউজ তারা বয়ান করছে যে ইরানের উপরে যে হামলা হয়েছে, এতে সৌদির যে রাজা বিন সালমান, তার নাকি অনেক ইচ্ছা ছিল, অনেক সে জোর দিয়েছিল, প্রেশার দিয়েছিল যে তোমরা হামলা করো। কিন্তু আজকে দেখুন যে মুসলমান হয়ে আর এক মুসলমান কান্ট্রির উপরে হামলা করার জন্য আমেরিকাকে জোর করেছে। ওই যে ইসরায়েল যেমন জোর করেছে, তেমনই বলছে সৌদির যে রাজা সেও জোর করেছে, বিন সালমান। তো আমরা তাদেরকে ধিক্কার জানাই। আজিজানে কেরামী, আজ যদি আমরা এর বিরুদ্ধে না দাঁড়াই, আজকে দেখা যাবে যে অনেকটা সময় আসবে ইরানের পরে 71 যত মুসলমান কান্ট্রি আছে সবাইকে তারা এমন ভাবে গোলামি করাবে যা দুনিয়ায় এর আগে কেউ দেখেনি। আজিজানে কেরামী, তো গোলামি করার থেকে আর মাওলানা হোসাইন আলাইহিস সালামের যে বিখ্যাত বাক্য
কি বাক্য আছে, অসম্মানের জীবনের থেকে সম্মানের মৃত্যু অনেক ভালো। সেই কারণেই আজ আইতুল্লাহ আলী খামনাই সাহেব সেই অসম্মানের জীবনকে তার জিগায়নি, আরে সে সম্মানের মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তাই আজ সারা বিশ্বে আইতুল্লাহ আলী খামনাই সাহেবের প্রশংসা করছে, চাইছে মুসলমান হোক, হিন্দু হোক, আরে বিভিন্ন ধর্মের মানুষ হোক না কারো, আইতুল্লাহ আলী খামনাই সাহেবের প্রশংসা করছে। কারণ এই কারণে সে সর্বদা হকের পথে ছিল, সর্বদা ন্যায়ের পথে ছিল, তো কোনো জালিমের সাথে আপোষ করেনি। আজিজাদের আমি যদি আমরা এখনো এক না হই, তাহলে কিন্তু এমন সময় আসবে যে আমরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আরে হোসাইনি মিশনে আমাদেরকে চলার কথা বলা হচ্ছে। আইতুল্লাহ আলী খামনাই সাহেব তিনি বারবার বলে গিয়েছে, আমার জীবনের কোনো মূল্য নেই, তোমরা এই মিশনকে ধরে রাখবে, হোসাইনি মিশনের উপরে তোমরা অটল থাকবে, দেখতে তোমাদের জয় হবে, কামিয়াব তোমাদেরই হবে। আরে জালিম যতই তারা লাফালাফি করুক না কেন, আরে হকের সামনে কখনো তারা দাঁড়াতে পারবে না। আজকে অনেক বিশ্বের অনেক বড় বড় আরে জ্ঞানী ব্যক্তিরা হয়তো ভেবেছিল যে ইরান একদিনে কি দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ধর্মগুরু, তাদের সুপ্রিম লিডার আইতুল্লাহ আলী খামনাই সাহেবকে হত্যা করা হয়েছে, তারা এবারে ভেঙে পড়বে, তারা আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু আজকে দুনিয়া দেখছে, আরে যাদের সুপ্রিম লিডার মারা গিয়েছে তারপরে এমন ভাবে যুদ্ধ করছে যে আমেরিকার বিরুদ্ধে কারোর কথা বলার হিম্মত হয় না, আঙুল তোলার হিম্মত হয় না। সেই আমেরিকার বিরুদ্ধে আজকে পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ ইরান, তারা মাথা উঁচু করে আঙুল দেখিয়ে তাদের দেশগুলোর উপরে কেমন ভাবে হামলা করছে বা করেছে সারা বিশ্ববাসী দেখছে, আরো দেখতে থাকবে। আজিজানের আমি তো আজ আমরা সেই আইতুল্লাহ আলী খামনাই সাহেবের শোক মিছিল বার করেছি, এবং এই যে আইতুল্লাহ আলী খামনাই সাহেবকে নির্মম ভাবে যারা হত্যা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আইতুল্লাহ আলী খামেনাই জিন্দাবাদ, আইতুল্লাহ আলী খামেনাই, আইতুল্লাহ আলী খামেনাই, আইতুল্লাহ আলী খামেনাই। আমেরিকা নিপাত, আমেরিকা নিপাত, ইসরায়েল নিপাত, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল মুর্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ইরান জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ। গ্রামে আজ আমরা যে আইতুল্লাহ আলী খামনাই সাহেবকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই কারণেই আজকে আমাদের এই শোক মিছিল ও প্রতিবাদ মিছিল। গ্রামে আইতুল্লাহ আলী খামনাই সাহেব তিনি বলেছেন, আমরা মরে গেলেও কোনো যায় আসে না, ইরান গুরুত্বপূর্ণ না, ইসলাম গুরুত্বপূর্ণ। আরো তিনি বলছেন যে আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই, এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী হবে, তবে সেটা তাদের ভুল ধারণা। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবক এবং বিপ্লবী বাহিনী, তারা অপরিচিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের কোনো ক্ষতি হবে না, ইরান নৈতিকতার উপরে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকবে। ইরান দুনিয়ার কারো গোলামি করে না আর করবেও না। আর তিনি বলছেন যে আমরা কারবালার উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয়নি, আমরা হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের উত্তরসূরি। আজিজো, আজকে অনেকে মনে করছে যে আইতুল্লাহ আলী খামনাই সাহেবকে
অনেক সহজে মারা গিয়েছে, তাকে মারতে পেরেছে ইসরায়েল, কেননা তাদের গোয়েন্দা অনেক মজবুত আছে। কিন্তু টানা কয়েকটি কথা আমি বলছি, যার মধ্যে বুঝতে পারবেন যে এর আগেও যখন যুদ্ধ হয়েছিল তখন ইসরায়েল বলেছিল যে আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব তিনি পালিয়েছে, তিনি বাংকারে পালিয়েছে বা অন্য দেশে পালিয়েছে। তার এক দুদিন পরে বলছে জুম্মার দিন ছিল, সেই জুম্মার দিনে প্রকাশ্যে এসে তিনি জুম্মার খুতবা দিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন, দেখো আমরা হচ্ছি আলীর রক্ত, আমরা আলীর মান্যকারী। সেদিন যেমন আলী কোন যুদ্ধের ময়দান থেকে পালাইনি, আমরাও তার মান্যকারী আছি, আমরাও কোন যুদ্ধের ময়দান থেকে আমরা পালাই না আর পালাবেও না। আসিদানে গ্রামী তো আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব তাকে সমস্ত দুনিয়ার যারা বিবেক বুদ্ধি যাদের আছে, মনুষ্যত্ব যাদের আছে, তারা প্রশংসা করছে, তারা আয়াতুল্লাহ আলী খামনেই সাহেবের প্রশংসা করছে যে দুনিয়ার বুকে এমন একজন ছিল যে আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলার নেই, সেই আমেরিকার বিরুদ্ধে যখনই কোনো অন্যায় করে তখন এই এমন একজন ব্যক্তি ইরান থেকে উঠে দাঁড়ায় যার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব। আসিদানে গ্রামী তো আমরা সেই আমাদের রাহবারকে হারিয়েছে, কিন্তু তার মিশনকে আমরা ধরে রাখবো, তার চিন্তাকে আমরা ধরে রাখবো, তার ভাবনাকে আমরা ধরে রাখবো। এবং তিনি এই শিক্ষা দিয়েছে কারবালা থেকে, কেননা কারবালায় দেখুন আজকে অনেকে ভাবছে ইরান ছোট্ট একটি দেশ আছে, তাকে অতি সহজেই একদম অতি সহজে আমরা মিটাতে পারবো, শেষ করে দিতে পারবো। সেদিনও যখন কারবালা ছিল, সেদিন যখন কারবালা ছিল, কারবালায় মাত্র 72 দল ছিল, আর এজিদের কাছে আরে লক্ষ লক্ষ সৈন্য ছিল। কিন্তু আজকে এই দুনিয়ায় এজিদের কেউ নাম নেয় না, এজিদের কেউ প্রশংসা করে না, তার সঙ্গী সাথীদের কেউ প্রশংসা করে না, তার নাম কেউ নেয় না। আজকে সেই হোসাইন ইবনে আলীর সবাই নাম নেয়, কেন? হোসাইন হকের উপরে ছিল, হোসাইন ন্যায়ের উপরে ছিল। তাই হোসাইন কালকেও জীবিত ছিল, আজকেও জীবিত আছে। আয়াতুল্লাহ খামনেই সাহেব কোরআনে বলছে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তারা মরে না, তারা জীবিত আছে। আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব জীবিত থাকবে, অমর হয়ে থাকবে আমাদের মাঝে। তার বার্তাগুলো, তার আদেশগুলো আমরা মেনে চলবো। এবং তিনি সর্বদা এই শিক্ষা দিয়েছে, বাচ্চাদেরকে বলেছে তোমরা শিক্ষা অর্জন করো, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না, কখনো জালিমের সামনে আপোষ করবে না, কখনো জালিমের সামনে মাথা নত করবে না, কখনো জালিমের হাতে বাইয়াত করবে না। এই তার নীতি ছিল, এই কারণেই তাকে মারা হয়েছে। যেখানে সারা বিশ্ব আরে আমেরিকার সামনে নত হচ্ছে, কিন্তু সেই আমেরিকার সামনে একটি ছোট্ট দেশ আর সে ইরান, সে কিনা মাথা উঁচু করে এত বছর ধরে প্রতিবাদ করছে, রুখে দাঁড়িয়ে আছে। তাই তারা সর্বদা চেষ্টা ছিল আয়াতুল্লাহ আলী খামনেই সাহেবকে মারার জন্য। কিন্তু আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব পালাইনি কো। যখন তাকে বলা হয়েছিল যে আপনি চলেন বাংকারের ভিতরে চলেন, আপনি আশ্রয় নিন, তখন তিনি একটি কথা বলেছিলেন, দেখুন আমরা দুনিয়ায় অনেক নেতা দেখেছি, কিন্তু এমন নেতা কখনো পাইনি বা দেখিনি। যখন তাকে বাংকারের ভিতরে যাওয়ার জন্য বলা হলো বা অন্য দেশে যাওয়ার জন্য বলা হলো, তিনি তখন বলেছিলেন, শোনো, যদি 9 কোটি মানুষের জন্য আশ্রয় যদি বাংকারের ব্যবস্থা করতে পারো তখন বলো, তখন আমি তাদের সঙ্গে ওই আশ্রয় নেব, সেখানে অবস্থান করব বাংকারের ভিতরে। আজিদানে গ্রামী দেখুন মানুষের জন্য কেমন চিন্তা। আমার যদি মরণ হয় আমি ইরানে বসেই মরবো, কিন্তু আমি পালাবো না। তাই সেই আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব নিজের বাড়িতে বসেছিলেন, তিনি পালাইনি কোনদিনের জন্য। এবং তিনি তাকে যখনই বলা হয়েছে পালানোর অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। আয়াতুল্লাহ খামনেই সাহেব সর্বদা হকের সাথে ছিলেন, হকের রাস্তায় ছিলেন। দুনিয়ার যে কোনো বুকে, যে কোনো প্রান্তে যখনই কোনো জুলুম হয়েছে, জুলুম হয়, আয়াতুল্লাহ আলী খামনেই সাহেব আওয়াজ তুলেছে, ইরান আওয়াজ তুলেছে, অন্যান্য দেশ ভয় পায় আরে আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে দুঃখের বিষয় আমাদেরকে প্রধানমন্ত্রী আরে শুধু ইরান থেকে ফায়দা নিয়েছে এই দেশ, কিন্তু তারপরেও তার মৃত্যুর পরে আফসোস পর্যন্ত জানায়নি। এটা আমাদের জন্য লজ্জা আছে। এই ইরানের অনেক অবদান আছে। যখন
আমেরিকা পরমাণু লাগিয়েছিল এই আমাদের দেশের উপরে, তখন ইরান কি করেছিল? ইরান সাথ দিয়েছিল। তখন ইরান তেল দিয়েছিল, গ্যাস দিয়েছিল, ইরান এই ভারতের পাশে দাঁড়িয়েছিল।